নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে বিকালে বসেছিলাম, ভাবছি কি করব, হট করে মাথায় আসলো না হাতে আই মেকআপ প্র্যাকটিস করা যাক। অনেক দিন করা হয়নি, লাস্ট আমার যখন ক্লাস হয়েছিল তখন আমি করেছিলাম। তো আমি যেমন ভাবনা তেমন কাজ আমি শুরু করে দিয়েছি। তো এখানে আমি কনসিলার নিয়ে সেটা ব্লেন্ড করে আমি তারপরে এখানে সেটিং স্প্রে দিয়ে আমি সেট করে নিলাম। তারপরে আমি আস্তে আস্তে আইব্রোটা ড্র করে নিচ্ছি। আমি প্রোডাক্টগুলো দেখিয়েই দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে ডার্ক করার জন্য আমি ব্ল্যাকটা আমি ইউজুয়ালি যখন আমাদের আইব্রোতে ড্র করি তখন আমি ব্রাউনটাই দিই, কেননা কালোটা দিলে অতিরিক্ত কালো হয়ে যায়, বেশি ডার্ক হয়ে যায়। তো এখানে আমি শার্প করে নিচ্ছি জিনিসটাকে, যে আমার মেজারমেন্টটা ঠিক আছে কিনা, মানে দুই দিকটা সমান আছে কিনা। তো তার জন্য আমি আবার সুন্দর করে ড্র করে নিচ্ছি। তো এখানে আমি ডিলাইন্সেস একটা আই প্লেট দিয়ে আমি একটা কালার নিয়ে নিচ্ছি। আমি পিঙ্কের উপরে আজকে করছি আই মেকআপটা। তো লাস্ট অবধি দেখো কিভাবে কি করছি। সবচেয়ে মেন যে জিনিসটা সেটা ভালো করে ব্লেন্ড করতে হবে, ব্লেন্ড ছাড়া কিছু হবে না। তোমরা প্লিজ আমার ব্যাকগ্রাউন্ডটাকে ইগনোর করো, কারণ হট করে আমার যেমন ভাবনা তেমন কাজ বললাম। তো হট করে আমি বসে পড়েছিলাম। তো এখানে আমি একটা লাইট পিঙ্ক নিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম, তার উপর দিয়ে একটা ডার্ক পিঙ্ক নিয়েছি যেটাকে হট পিঙ্ক বলে। তো সেইটাকে নিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি যতটা করা যায়। তো অনেক দিন আমার এই আই মেকআপটা প্র্যাকটিস করা হয় না, যেহেতু আমি খুব ল্যাদ, তার জন্য। তো আজকে হট করে ভাবলাম যে না থাক, করা যাক। তো এখানে আমি হাফ কাট ক্রিস করছি, তোমাদেরকে বলা হয়নি যে ওটা আমি হাফ কাট ক্রিস করছি। তো এখানে আমি ভালোভাবে জিনিসটাকে আরও ডিপ করে নিলাম, মানে ডার্ক করে নিলাম। তো পাশে আমি আর একটা লাইট পিঙ্ক দিয়ে, যেটা উপরে আমি সবার আগে ব্লেন্ড করেছিলাম, সেই লাইট পিঙ্কটা নিয়ে আমি পাশে একটুখানি জিনিসটা যাতে হার্শ লাইনটা বোঝা না যায় সেটা একটুখানি করে দিচ্ছিলাম। তারপরে আমি আস্তে আস্তে চোখের যে আমাদের পালক, মানে যেখানটা আমরা আইলাইনার ড্র করি, সেই জায়গাটা আমি আস্তে আস্তে ড্র করছি। তো দেখো কেমন লাগে, তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর যাতে আরেকটু ডার্ক করা যায়, যেহেতু হাতের মধ্যে করছি, তো ওই জায়গাটা একটুখানি ডার্ক হয়নি, মানে যখন আমি আইলাইনার দিয়ে করছিলাম, তাই আমি আবার ব্ল্যাক আইশ্যাডো দিয়ে আমি একটুখানি আবার ড্র করে দিচ্ছি, যাতে জিনিসটা আরও ডার্ক হয়। তারপর আমি চোখের পাতা এঁকে নিয়েছি। আর এখানে একটা পিঙ্ক আর সিলভার কালারের যে গ্লিটার, সেখান থেকে আমি দুটো মিক্স করে দিয়ে দিয়েছি। তো জিনিসটা বলো তোমাদের কেমন লেগেছে, আশা করি ভালো লাগবে। তো আমি চেষ্টা করব এরকম আরও ভিডিও তোমাদেরকে দেওয়ার, আরও অন্য রকমের আইশ্যাডো প্র্যাকটিস করার আর তোমাদেরকে দেখানো। তো আজ এই পর্যন্ত।